কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের সবার ছুটি আমরা বাতিল করেছি। আমার মনে হয় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, উনি আমাদের 12 ঘন্টা সময় দিয়েছেন ট্রেনিং এর জন্য, কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করে আমরা নির্ধারণ করেছি 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটা আমরা পরিষ্কার করব। সেই জন্য আমাদের মোট বর্জ্য আমাদের সংগ্রহের যেটা এখানে ধরা হয়েছে যে আমরা 15,935 টন আমরা সংগ্রহ করব। এর মধ্যে প্রথম দিন 11,776 টন এবং 30 তারিখ 6,201 টন, মোট 33,942 টন আমরা সব বর্জ্য সংগ্রহ করবো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের আর আমাদের অভিযোগের জন্য আপনাদের বলে দেওয়া হয়েছে কোরবানির দিন পশুর হাটের যে অবস্থা, সেই হাটগুলো থেকে কিভাবে ক্লিনিং করবেন সেটাও আপনাদেরকে দায়িত্ব দেওয়া আছে। এবং আমাদের এখানে মোট জনবল থাকবে 13,453 জন। আমাদের সবকিছু মিলিয়ে এখানে থাকবে মোট যন্ত্রপাতি ট্রাক সহ যেটা থাকবে সেটা 2,117টি ট্রাক এবং ভ্যান থাকবে ময়লা সংগ্রহ করার জন্য। এবং আমরা এখানে 46 টন ব্লিচিং পাউডার আমরা দিয়েছি ঢাকা নগরবাসীকে, আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করেছি। আমরা স্যাম্পল দিয়েছি 210 গ্যালন, যেটা পুরো ঢাকা শহরে আমরা বিলি করেছি। আমরা বায়োডিগ্রেডেবল ব্যাগ 1,40,000 আমরা ব্যাগ দিয়েছি, যেগুলো বর্জ্যগুলো তবে ব্যাগের মধ্যে দিলেন এবং সেগুলো যাতে নির্দিষ্ট জায়গায় ফেলেন এবং আমাদের পরিচ্ছন্ন কর্মীরা যাতে সেটা সংগ্রহ করেন। এইটা হলো আমি সংক্ষিপ্ত একটা ডাটা আজকে সাংবাদিক ভাইদের সাথে আমি তুলে ধরলাম। এবং আমরা আশা করি যে 3 দিনে আমরা সম্পূর্ণ ঢাকা শহরের ময়লা আমরা ইনশাআল্লাহ ক্লিন করার জন্য চেষ্টা করব। 72 ঘন্টার মধ্যে টোটাল সব বর্জ্য ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আমরা আশা করি, আমরা দোয়া করি আল্লাহ আমাদের সেই অবস্থাটা দেন যাতে বৃষ্টি বাদল যদি কম হয় তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হবে। আর ঈদের জামাতের কথা তো আমরা আগে বলেছি, কাজে বর্জ্যের ব্যাপারে আপনাদের যেভাবে দায়িত্ব দেওয়া আছে, জোনাল চিফরা এখানে আছে, আপনারা যার যার জোনগুলো নিয়ন্ত্রণ করবেন, যাতে যার যার জোনে এখানে কোথাও যদি কোনো সমস্যা হয় কন্ট্রোল রুমে জানাবেন। আমরা এই 3 দিন সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের রিলেটেড যারা এই বর্জ্য ব্যবস্থাপনায় সবার ছুটি আমরা বাতিল করেছি এবং কেন্দ্রীয় যে সমস্ত আমাদের চিফ অফিসার সহ সচিব সহ চিফ ইঞ্জিনিয়ার সহ সবাই আমাদের নগর ভবনে অবস্থান করবে। যেখানে যাদের প্রয়োজন তখন কন্ট্রোল রুম থেকে যদি বলা হয় তাহলে সেই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি নিজেও থাকবো এই 3 দিন আপনাদের সাথে। আপনারা জানেন যে আপনাদের এখানে যারা থাকবেন তাদের জন্য আমরা এখানে কোরবানির ব্যবস্থা করেছি। আমরা এখানে থাকবো, এখানেই খাবো। আমরা চাই সুন্দর একটা ব্যবস্থাপনা, অন্তত আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান সেটা আমরা উপস্থাপন করতে।